পদবঞ্চিত ডিসিদের বিক্ষোভ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তামান্না তাহসিন খান। তামান্না, ডিসিদের বিক্ষোভের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিয়েছে কি জানাবেন? জি সোহেল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ৫৯ জন ডিসি নিয়োগের পর থেকে কিন্তু গতকাল সচিবালয়ে অনেক হট্টগোল হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে ৮ জন ডিসি নিয়োগ বাতিল করেছে, অর্থাৎ ৫১ জন ডিসি নিয়োগ ঠিকই আছে এবং এর মধ্যে থেকে আবার ৪ জন রদবদল হচ্ছে। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান কিছুক্ষণ আগে আমাদেরকে এই তথ্য জানিয়েছেন এবং এই ঘটনা কেন ঘটেছে এর জন্য ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হচ্ছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে। এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে এই বিষয়ে এবং যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তাদের বিষয়ে বলা হয়েছে যে বিভিন্ন ব্যাপারে অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল। আর যাদেরকে বাতিল করা হয়েছে এসব জেলা হচ্ছে লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, শরীয়তপুর। আর এছাড়াও চার জেলার ডিসিদের যেমন টাঙ্গাইল, পঞ্চগড়, তারপর নাটোর, এসব অনেক জায়গার রদবদল করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু অনেকেই সচিবের রুমে কথা বলছেন এবং আরও কিছুক্ষণের পরে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো।